আল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, মুমিন মুত্তাকিন পরহেজগার ভাই বোনেরা, আমরা নাদিয়াতুন নূর ইউটিউব চ্যানেল থেকে আসছি। সম্পূর্ণ কোরআন এবং হাদিস দ্বারা আমরা আমলের কিছু আলোচনা করি, যেন মুমিন মুসলমানরা, মুত্তাকি পরহেজগার ভাই বোনেরা, আল্লাহ পাকের গোলামরা যেন কিছু আমল করতে পারে, আমরা যেন কিছু আখিরাতে সঞ্চয় করতে পারি, সেই বিষয় নিয়ে আলোচনা। আসলে আল্লাহ পাকের হুকুম ছাড়া কিছু হয় না। এক ছেলে কিছুদিন আগে আমার কাছে আসছে যে হযরত, আলোচনা অনেক হয়, অনেক ইউটিউবার থেকে আমরা জানতে পারি এই আমল করলে এটা হয়, এই আমল করলে এটা হয়, এই আমল 7 বার পাঠ করলে এই আসমানতে পরি আসে, 111 বার পাঠ করলে জিন আসে। এগুলো কি? আমাকে তুমি কি আমল করছো? হুজুর অনেক চেষ্টা করছি, আমাকে আসে না। কয় না। আমি বললাম আসলে এগুলো একটা আকর্ষণ। আমাদের সাধারণ মানুষের একটু কমন সেন্স থাকার দরকার। 7 বার আমল করা লাগে, 101 বার আমল করা লাগে, এগুলো কোনো দলিল না। দলিল হয়েছে ইখলাস। আর একটা প্রশ্ন করলে যে হযরত, আপনারা কোরআনের আয়াত পাঠ করে ফু পারেন, ফু দিলেই কাজ হয়। অনেক হুজুরদের দেখছি কোরআনের আয়াত 10 বারের জায়গায় 7 বারের জায়গায় 1 বার পাঠ করে বিসমিল্লাহ করে ফু দিলে ওটা হয়ে যাচ্ছে। আমি একাধিকবার পাঠ করি, অনেকবার পাঠ করি, কোরআন শরীফের আয়াত পাঠ করে ফু পারি, জিনেরা হাসে, ওর শরীরে কিছুই লাগে না। পর আমি উত্তর দিলাম, কি জানতে চাও? হুজুর এটা জানতে চাই, তারা ফু পারলে কাজ হয়, আমি ফু পারলে কাজ হচ্ছে না কেন? কারণ এই জিনিসটা কিভাবে বুঝাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইখলাস কে আমালিয়া জান্নাত কে হামরা। তুমি যদি হজ করো বাবা, তোমার যদি ইখলাস ভালো না থাকে, দিল ভালো না থাকে, অন্তরের ভিতর আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, আমি দুনিয়ার যাত্রী না, আমি আখিরাতের যাত্রী, জান্নাতের মেহমান, এই সকল চিন্তা ফিকির যদি আমার ভিতরে না থাকে, আমি গুনাহ করে যদি কবরে চলে যাই, চির জাহান্নামে জ্বলতে হবে, আগুনে দাও দাও করে জ্বলতে হবে, শাস্তি ভোগ করতে হবে, ভয় যদি আমার ভিতরে 24 ঘন্টা সময়, কিছু সময়ও না থাকে, তাহলে তো সমস্যা। ছেলেটা আমার কাছে যে আমলটা চাইলে, সে আমলটা আমি আপনাদেরকে চিন্তা করলাম দেওয়ার জন্য। তার জন্য এই আমলটা আমি নিয়ে আসছি। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের বিধান, হুকুম, তো এটা মানতেই হবে। পারলে জামাতের সহিত আদায় করা, জামাতের সহিত আমরা আদায় না করতে পারলেও যেন কাজা না হয় চেষ্টা করা। হালাল খানা খাওয়ার চেষ্টা করা, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা, এগুলো খুব গুরুত্বপূর্ণ আমল। অনেক কবিরাজ মুতাওয়্যির যারা, তারা দিবেন আপনাকে। আর আমি এই নিয়তে দিচ্ছি যেন একটা মানুষ, সাধারণ মানুষের জন্য ঘরে ঘরে কবিরাজ হয়ে যেতে পারে, নিজের ফ্যামিলিগতভাবে নিজের শরীর, নিজের ছেলেমেয়ের চিকিৎসা যেন সে নিজেই কোরআন দ্বারা করতে পারে। আমি এটা নিয়ত করছি, আর কিচ্ছু না। নিয়ত, দিল যদি পরিষ্কার হয়, মাকাম অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, ইজ্জত মাকাম বাড়ানির মালিক আল্লাহ, আবার বেইজ্জতি করনেওয়ালার মালিক আল্লাহ, সব করনেওয়ালার মালিক আল্লাহ। আপনি আমাকে কিছু দিতেও পারবেন না, কিছু করতেও পারবেন না, যা করার সব আল্লাহ তাআলা করবেন, এটাই আমি জানি। তার জন্য সে আমলটা আজকে নিয়ে আসছি। আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বেন ইনশাআল্লাহ, সাথে সাথে হালাল খানা খাওয়ার চেষ্টা করবেন। তারপর ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগয়, ফাহশা জবানকে হেফাজত করবেন, রেজলামি করে, এমনি রেজলামি করেও গালিগালাজ করবেন না। অনেক মানুষ ফাজলামো করতে করতে, রেজলামি করতে করতে, হাসি ঠাট্টা করতে করতে মিথ্যা বলে ফেলে, ওটাও কবিরা গুনাহ হবে। মুসলমান 24 ঘন্টা সতর্ক থাকা উচিত, কারণ আমার জবান যেন 1 সেকেন্ডের জন্য ফাহশা না হয়ে যা, পচা না হয়ে যা, নাপাক না হয়ে যা। মুসলমানের অট্ট হাসি দেওয়া নিষেধ, হাহা করে হাসি দেওয়া এটা সম্পূর্ণ নিষেধ, সুন্নতের খেলাফ। ইসলাম জিন্দা হুতা হে হর কারবালা কি বাত। ইসলামটা তো সহজ না, আপনি যদি মানতে পারেন সহজ হয়ে যাবে, আর না মানতে পারলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কঠিন হয়ে দাঁড়াবে।
আল্লাহ সকলকে মানার তৌফিক দেয়। তারপর আমল, 5 ওয়াক্ত নামাজ, হালাল খানা খাওয়ার চেষ্টা করা, মিথ্যা না বলা, গীবত একদম ছেড়ে দেওয়া, আমাকে ভালো বলুক বা মন্দ বলুক এগুলো কানে না নেওয়া, আল্লাহর কাছে সব পানাহ চাওয়া। আর চতুর্থ কাজ যেটা, আপনার শত্রু, আপনার বাবার মাথায় কেউ বাড়ি দিয়েছে, তিনি যেমন আপনার শত্রু, তার থেকেও যদি মারাত্মক কোনো শত্রু আপনার কাছে ধরা পড়ে যা, তার জন্য নামাজ পড়ে দোয়া করো, আল্লাহ ওরে হেদায়েত দান করো, ওরে বুঝ দান করো। কারণ আমি অভিযোগ করা নয়, বরং দোয়া করা চাই, এটা মুমিনের সিফাত। 5 নম্বর হলো আল্লাহ পাকের কিছু সিফাতি নামের 6 তাসবিহ আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির দরুদ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি সদা সর্বদাই পাঠ করার চেষ্টা করা, আমলে থাকার চেষ্টা করা। সব সময় যদি না পারা হয়, কমপক্ষে সকাল সন্ধ্যায় যেন এই আমলগুলো জারি রাখা। পারলে তাহাজ্জুদ পড়া। খোদার কসম, আল্লাহর কসম করে বলছি। কেন কসম? কসম এই কারণে, আমার আল্লাহ পাকের নামে কসম খাইলাম, তিনি আমার রব, তিনি আমার স্রষ্টা, সারা জগতের মালিক, আসমান জমিন কুল কায়নাতের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, আপনা আমার রব। ওই আল্লাহ তাআলার কসম খাই বললাম, যেন বিশ্বাস অন্তরের ভিতর মানুষ লেগে যা। ওই আল্লাহ পাকের ইজ্জতের কসম খাই বললাম, আপনি আমলগুলো জারি রাখেন বেশ কিছুদিন, মাত্র 40 দিনই করেন না, 40 দিন আগে আপনি ফু দিয়ে দেখেন। এই আমল 40 দিন জারি রাখেন, 40 দিন পরে আপনি একটা ফু দিয়ে দেখেন, আপনার জবান যদি পবিত্র হয়েছে, আপনার কারেন্টের মতন কাজ করবে, বিদ্যুতের আগে আপনার ফুয়ে কাজ করবে। আমি বললাম আল্লাহর কোরআন, আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, মানে পাহাড়, জাবাল মানে পাহাড়। আমি যদি কোরআন নাজিল করতাম পাহাড়ের উপর, পাহাড় ভয়ে খান হয়ে যেত। কারণ কোরআনের সব কথা সমূহ আল্লাহ তাআলার কুদরতি জবানের কথা, কোরআনের শক্তি মুআজিজা, আমার আল্লাহ তাআলার কুদরতি শক্তি। আর ওই কোরআনকে আমার আল্লাহ তাআলা আমাকে দান করছে, আমার মতন ভাগ্যবান আর কে? আর এই কোরআন পাওয়ার পরে যেহেতু আমার সংসারে অভাব অনটন যদি থাকে, আমার কপাল পড়ে গেছে। কোরআন পাওয়ার পরে যদি আমি জাহান্নামে হয়ে যাই, আমার মতন দুর্ভাগা কেউ নাই। আখির নবীকে পাওয়ার, আল্লাহর নবীর উম্মত হওয়ার পরে যদি আমি জাহান্নামে যাই, আমার মতন আফসোসের আর কিছু নাই। আমার মালিকের মতন আল্লাহকে পাওয়ার পরেও যেহেতু আমি যদি জাহান্নামে হয়ে যায়, আমার মতন দুঃখের আর কিছু নাই। আল্লাহ তাআলা সকলকে বেশি বেশি আমল করার, জাহান্নামের ভয় অন্তরে ঢুকায় দেখ বলে আমিন।